হেয়ার অয়েলিং সবার জন্য ভালো না। ইনফ্যাক্ট এই 6টা কেসে অয়েল লাগানো মানে তোমার চুল নিজের হাতে শেষ করে দেওয়া। ইয়েস, আই সেড ইট। যারা আমার কন্টেন্ট ডেলি ফলো করো তোমরা জানো আমি পার্সোনালি অয়েলিং করে নোটিসেবল বেনিফিট পেয়েছি। অনেকেই বলতে পারো ভাই তুমি নিজে ইউজ করে আমাদেরকে সাবধান করতেছো। হ্যাঁ, এইটাই আমার কাজ। আমি কোনো সেলসম্যান না, আমি তোমার কাছে অয়েল বেচতে আসিনি। আমি আসছি তোমার ক্লিয়ার রোড ম্যাপ দেখাইতে, যাতে তুমি তোমার চুল না হারাও। একটা সিম্পল এক্সাম্পল দিই, দুধ বা মিল্ক অনেক ভালো আমাদের জন্য, রাইট? কিন্তু যদি তুমি ল্যাকটোজ ইনটলারেন্ট হও, ওই সেম দুধ তোমার জন্য পয়জনের মতো কাজ করে। গ্যাস, ব্লোটিং, স্টমাক পেন সব। সো প্রবলেম মিল্ক না, প্রবলেম হলো সবার জন্য সেম জিনিস কাজ করে না। এইটা ধরে নাও আমার 7 মান্থ আগের ভিডিও দেখে যে আমি অয়েল দিয়ে রেজাল্ট পাইছি, তাহলে তুমিও পাবা। ভাই কন্টেক্সট বুঝো, আমার মাথায় এই 6টা প্রবলেমের একটাও ছিল না, তাই অয়েলিং আমার জন্য কাজ দিছে। কিন্তু যদি তোমার মাথায় এই 6টা প্রবলেমের একটাও থাকে, দেন অয়েলিং ইজন্ট গুড ফর ইউ। সো ফার্স্ট চেক করো তুমি কোন রিস্ক ক্যাটাগরিতে পড়ো। তো এখন ক্লিয়ার করে বলতেছি, একটা পয়েন্টও মিস করো না। এই 6টা পয়েন্ট থাকলে অয়েলিং বাদ দাও। পয়েন্ট নাম্বার 1, যদি তোমার মাথায় স্ক্যাল্প ইনফেকশন বা সিভিয়ার ড্যান্ড্রফ হয়, ভাই এটা সিরিয়াসলি মনে রাখো। যদি তুমি ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সিভিয়ার ড্যান্ড্রফ প্রবলেমে থাকো, হেভি অয়েল লাগানো মানে সিচুয়েশন আরো বেশি খারাপ হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। স্ক্যাল্পে ইচিং, রেডনেস, পাস, ফ্লেক্স অলরেডি আছে। এখন অয়েল লাগাইলে কি হবে? ইনফেকশন আরো গ্রো করবে, হেয়ার পড়বে বেশি। আমি আমার একজন সাবস্ক্রাইবারের কেসে বলি, আমার সাথে কোচিং কলে আসছিল, তার স্ক্যাল্পে ড্যান্ড্রফ অলরেডি হেভি ছিল, তাও সে অয়েল লাগাইতো। আমি তাকে সাজেস্ট করছিলাম 1 মান্থের জন্য অয়েলিং টোটালি স্টপ করো, এইটাই তোমার প্রবলেম। আমি তাকে আবার 2-3 উইক পরে টেক্সট করছি যে এখন কি অবস্থা। তার অলমোস্ট 70 to 80% ড্যান্ড্রফ কন্ট্রোলে চলে আসছিল। সো লেসন হচ্ছে, স্ক্যাল্প ইচি, রেড, পাস হয়েছে, অয়েল একদম স্কিপ করো। সেফার অপশন হবে লাইট মেডিকেটেড শ্যাম্পু। ইরিটেশন কমে আসবে আর হেয়ার ফল কমবে। নাম্বার 2, যদি তোমার স্ক্যাল্প অনেক বেশি অয়েলি বা স্যাবোরিয়াক স্ক্যাল্প হয়, যদি অলরেডি অনেক বেশি অয়েলি স্ক্যাল্প হয়, তাহলে ফলিকলস অলরেডি অনেকটা ক্লগ থাকে, মানে ব্লক টাইপের থাকে। আর দেন এক্সট্রা অয়েল লাগাইলে কি হয়, ফলিকলস পুরোপুরি ব্লকড হয়ে যায়। রেজাল্ট, হেয়ার উইক হয়ে যাবে আর হেয়ার ফল স্টার্ট। সো যদি অয়েলি স্ক্যাল্প থাকে, হেভি অয়েলিং বন্ধ করো। ট্রাস্ট মি, স্ক্যাল্প খুশি থাকলে হেয়ার ন্যাচারালি হ্যাপি থাকবে। পয়েন্ট 3, অ্যালার্জিক রিয়াকশনস। একদম সিরিয়াস, কোনো অয়েলে ফ্রেগ্রেন্স, কেমিক্যাল থাকলে স্ক্যাল্পে অ্যালার্জি হইতে পারে, যার ফলে তুমি চুলকাবা, স্ক্র্যাচ করবা আর দেন হেয়ার ফল স্টার্ট হয়ে যাবে। সিম্পল লজিক, যদি স্ক্যাল্প ইরিটেটেড হয়, তুমি যত স্ক্র্যাচ করবা তত হেয়ার পড়বে। এই অয়েলে কেমিক্যাল প্লাস ফ্রেগ্রেন্স এক্সট্রিমলি রিস্কি। স্ক্যাল্প ইরিটেটেড থাকলে গ্রোথ ইম্পসিবল। পয়েন্ট 4, ডার্টি স্ক্যাল্প বা প্রোডাক্ট বিল্ড আপ। এটা অনেক আন্ডাররেটেড প্রবলেম। ইমাজিন তুমি রেগুলার অয়েল লাগাও কিন্তু শ্যাম্পু প্রপারলি ইউজ করো না, কি হবে? অয়েল প্লাস ডার্ট মিলে ক্লগড ফলিকলস। রেজাল্ট, হেয়ার উইক হয়ে পড়বে আর ব্রেকেজ স্টার্ট হবে আর গ্রোথ অলমোস্ট জিরো। অনেক মানুষ হেভি অয়েল ইউজ করে বাট স্ক্যাল্প পুরো প্রোডাক্ট বিল্ড আপে ব্লকড। এটা সলিউশন হচ্ছে, ফার্স্ট স্ক্যাল্প ক্লিন করো প্রপারলি, মানে বিল্ড আপ যখন কন্ট্রোলে চলে আসবে অনলি দেন লাইট অয়েলিং ইউজ করো। পয়েন্ট নাম্বার 5, রিসেন্ট স্ক্যাল্প ইনজুরি বা উন্ডস। ভাই যদি স্ক্যাল্পে কাট, স্ক্র্যাচ, বার্ন বা সার্জিক্যাল মার্ক থাকে, অয়েল লাগাইলে স্ট্রেট প্রবলেম। উন্ড প্লাস অয়েল মিলে হয় ব্যাকটেরিয়া ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যার ফলে ইনফেকশন বাড়বে, ইরিটেশন বাড়বে। সো ইনজুরি থাকলে অয়েল অফ। শর্ট টার্ম পেশেন্স রাখো, লং টার্ম স্ট্রং হেয়ার থাকবে। পয়েন্ট নাম্বার 6, ফ্র্যাজাইল বা ব্রিটেল হেয়ার। যদি অলরেডি ব্রিটেল মানে উইক হেয়ার থাকে, হেভি অয়েল দেওয়া মানে এক্সট্রা ওয়েট, ব্রেকেজ গ্যারান্টেড। ফর এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ডের স্প্লিট হেয়ার এন্ডস, মানে দম যায় যায় অবস্থা চুলের। হেভি অয়েল লাগাই আরো ব্রেকেজ বাড়াইছে, পুরা মেস। হেভি অয়েল প্লাস উইক হেয়ার মিলে ডিজাস্টার। এই ভিডিও বানানোর মেইন মোটিভ হচ্ছে, ফিউচারে যদি আমি কোনো অয়েল নিয়ে কথা বলি বা রিকমেন্ড করি, তুমি যেন ব্লাইন্ডলি কোনো জিনিস ইউজ না করো, বুঝে শুনে ইউজ করো। আগে নিজের স্ক্যাল্প কন্ডিশন বুঝো। এই যে 6টা প্রবলেম বললাম, এইগুলো যদি 80 to 90% কন্ট্রোলে না আসে, তাইলে অয়েলিং করবা না। অয়েলিং কখনো ভিলেন না, ভিলেন হইল রং চয়েস। আমি নিজেও অয়েলিং করে বেনিফিট পেয়েছি। হেলদি স্ক্যাল্প থাকলে রাইট অয়েল পারফেক্টলি সেফ অ্যান্ড বেনিফিশিয়াল। যদি তুমি অয়েল নিয়ে কনফিউজ থাকো যে কোন অয়েলটা ইউজ করবা, তাইলে এখানে ক্লিক করে দেখতে পারো। লাভ ইউ, টাটা।